যারা এখন পর্যন্ত স্মার্ট এনআইডি কার্ড পাননি, নরমাল এনআইডি কার্ড দিয়ে কিন্তু আপনারা সকল কার্যক্রম চালাচ্ছেন বা করতেছেন, তাদের জন্য আজকে একটু সুখবর আছে। সেটা হচ্ছে নির্বাচন কমিশন অফিস থেকে অনেক জেলা উপজেলায় কিন্তু স্মার্ট এনআইডি কার্ডটি বিতরণ করা শুরু করে দিয়েছে অলরেডি। তো আপনারা যারা স্মার্ট এনআইডি কার্ড পাননি বা স্মার্ট আইডি কার্ড যারা পাননি, তারা কিভাবে চেক করবেন যে আপনার যে এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ডটি এটা রেডি হয়েছে কিনা? তো আপনারা খুব সহজেই কিন্তু আপনার মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে থাকে তাহলে সেটা কোথায় থেকে আপনারা রিসিভ করবেন সেটাও কিন্তু দেখতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই, অবশ্যই আপনারা ভিডিওটিতে একটু লাইক করে দিবেন, কারণ আপনাদের লাইক আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে দেয়। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করি। তো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে গুগল ক্রোমে চলে আসবেন। গুগল ক্রোমে আসার পরে সার্চ বারে লিখে দিবেন এনআইডি বিডি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, তো এটাতে ক্লিক করবেন আর লিঙ্কটা দেখে নেন nidw.gov.bd। তো এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট আসবে, বাংলাদেশ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটটা আমাদের সবারই পরিচিত। তো এটাতে একটু জুম করবেন, মোবাইল থেকে হলে জুম করে বাম পাশে আসবেন। আসার পরে দেখবেন এখানে দুইটি লেখা ব্লিঙ্ক করতেছে। সেটা হচ্ছে একটা এনআইডি অনলাইন সার্ভিস আর নিচে একটা স্মার্ট কার্ড স্ট্যাটাস। তো আমরা স্মার্ট কার্ড স্ট্যাটাসে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে বা এরকম ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো প্রথম এখানে লেখা আসছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর। আপনার যে নর্মাল এনআইডি কার্ডটা আছে সেটা তো অবশ্যই উপরে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা এখানে দিবেন, অথবা আপনার যে ভোটার হওয়ার সময় যে একটা স্লিপ দিয়েছিল সেই স্লিপের উপরে একটা ফর্ম নাম্বার আছে সেটাও দিতে পারেন। তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটাই আছে। ওই ফর্ম কোথায় হারিয়ে গেছে আমি এখন বলতে পারি না, ওটা সুরক্ষিত রাখাও পসিবল না অনেকের কাছে। তো আমি খুব সহজে এটা আমি পেস্ট করে দিলাম আমার যে এনআইডি কার্ডের উপর যে নাম্বারটা আছে। তো এখানে দেওয়ার পরে এখানে দিন মানে তারিখ, কোন তারিখ, তো আমি জন্ম তারিখটা দিলাম, উপরে আমার এনআইডি কার্ড নাম্বারটা বসালাম এবং নিচে এখানে লক্ষ্য করে দেখতে পারবেন যে একটি ক্যাপচা কোড আছে। তো এই ক্যাপচা কোডটা যেভাবে আছে ছোট হাতের হলে ছোট হাতের দিতে হবে, বড় হাতের হলে বড় হাতের দিতে হবে। সেম টু সেম করে আপনারা এখানে টাইপ করে দেবেন। আমি দিয়ে দিচ্ছি EBY WW। তো আপনারা ক্যাপচা কোডটি দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে এখানে দেখেন আমাকে কি বলতেছে যে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। তার মানে আমার এনআইডি কার্ডটা এখনো তারা স্মার্ট করতে পারেনি বা রেডি করতে পারেনি। তো এখানে আপনার যদি রেডি হয়ে থাকে তাহলে অবশ্যই এখানে অনেক কিছু দেখাবে যে আপনার স্মার্ট কার্ডটি রেডি হয়েছে, আপনি কোথা থেকে রিসিভ করবেন, আপনার কোন উপজেলা থেকে রিসিভ করবেন, কোন কক্ষ থেকে রিসিভ করবেন, সবকিছু ডিটেলস লেখা থাকবে। তো আপনার কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। জাস্ট আপনারা চেক করে না আপনার এনআইডি বা স্মার্ট এনআইডি কার্ডটি রেডি হচ্ছে কিনা। যদি স্মার্ট এনআইডি কার্ড রেডি হয়ে থাকে অবশ্যই আপনারা এখানে আসলে বুঝতে পারবেন। আর এখানে এসে তথ্য দেওয়া থাকবে যে আপনি কোথায় থেকে আপনার স্মার্ট এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনার স্মার্ট এনআইডি কার্ড রেডি হয়েছে কিনা। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।